আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে ইনশাল্লাহ বারজাক দ্য আদার সাইড এই সিরিজ থেকে আমরা পর্ব ১৯ আলোচনা করার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ এর মধ্যেই পর্ব ১৮ পর্যন্ত আমরা শেষ করার তৌফিক লাভ করেছি। পর্ব ১৯ আমাদেরকে বলা হচ্ছে জিনা সম্পর্কে। এই পর্বের হেডিং হচ্ছে জিনার বহু রূপ, মেনি ফর্ম অফ জিনা। তো এই পর্বে আসলে আমরা জিনা বলতে কি বুঝি এবং সেই সাথে জিনার যে পানিশমেন্ট বা জিনা করলে যে শাস্তি দেওয়া হবে আমাদেরকে, আল্লাহ মাফ করুক, সে সম্পর্কে বলা হবে এবং সেই সাথে আমাদেরকে এর থেকে পরিত্রাণের উপায় এবং এর যে পুরস্কার সে সম্পর্কেও বলা হবে। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই পর্বে বলা হচ্ছে যে জিনা হলো একটি পিচ্ছিল ঢালের মতো। এটা একটা ধ্বংসের পথ এবং এই ধ্বংসের পথে একটা ঢাল বরাবর মানুষ যেরকম ঢালের মধ্যে থাকলে মানুষ যেরকম ক্রমাগত নিচের দিকে যেতেই থাকে সেভাবে এটা আমাদেরকে একটা পিচ্ছিল ঢালের মতো, যেটা আমাদেরকে ক্রমাগত আসলে ধ্বংসের দিকে নিয়ে যেতে থাকে। এবং বলা হচ্ছে যে কামনা পূর্ণ দৃষ্টির মতো ছোট ছোট ভোগ বিলাস দিয়ে এটা শুরু হয় এবং তা অবশেষে ধ্বংসাত্মক জীবনযাত্রার দিকে নিয়ে যেতে পারে। এটি শুরু হয় এক নজর দেখা, একটু কথোপকথন, আনন্দের একটা মুহূর্ত দিয়ে এবং আপনি কিছু বুঝে ওঠার আগেই আপনি এক অদম্য আগুনে আটকা পড়ে যান। সোবাহান আল্লাহ, মানে এই জিনিসটাকে কতটা সূক্ষ্ম এবং সুন্দরভাবে উনি তুলে ধরছেন। উনি বলতেছেন যে এই জিনার ওভারঅল যে ব্যাপারটা, সেটা কিন্তু শুরুতেই আমরা সবচেয়ে খারাপ পরিণতির দিকে চলে যাই না। এটা শুরু হয় কিন্তু হয়তো আমরা একজনকে একটু দেখলাম, তারপর একটু কথাবার্তা বলা, ভালো লাগা, এবং এভাবেই কিন্তু এটা একটা সময় দেখা যায় যে আমাদেরকে একটা অদম্য আগুনের মধ্যে আটকে ফেলে, চূড়ান্ত ধ্বংসের দিকে আমাদেরকে নিয়ে যায়। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে জিনা বা বেভিচার যেটাকে বলা হয়, সেটার শাস্তি বর্ণনা করেছেন এভাবে যে উনি এটাকে একটা জ্বলন্ত চুলায় থাকার মতো করে তুলনা করেছেন। অর্থাৎ বারজাক জীবনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে যে যেসব নারী এবং পুরুষরা বেভিচারে লিপ্ত হতো পৃথিবীতে, তাদেরকে একটা জ্বলন্ত আগুনের কুণ্ডের ভিতরে, একটা চুলার মতো একটা কুণ্ডের ভিতরে তাদেরকে ফেলে দেওয়া হয়। সেখানে তারা আসলে অনবরত পুড়তে থাকে এবং এ ধরনের কর্মের যে ভয়াবহ পরিণতি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম ডিটেল বর্ণনা করছেন আমাদের জন্য। এবং এই বর্ণনা করার উদ্দেশ্য অবশ্যই আমাদেরকে ভয় দেখানো না, বরং আমাদেরকে সচেতন করা। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছেন যে যারা তাদের আকাঙ্ক্ষাকে গ্রাস করতে দেয়, বারজাকের জ্বলন্ত চুলা যেখানে অনুশোচনা আগুনের মতোই তীব্রভাবে জ্বলে ওঠে। এবং বলা হচ্ছে, উনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা যখন এই দুনিয়াতে নিজেদের যে ডিজায়ার, নিজেদের যে নফস, সেটাকে যখন কন্ট্রোল করতে পারি না, তখন এটার পরিণতি যেটা হয় যে বারজাখে আমাদেরকে সেই জ্বলন্ত চুলার মধ্যে, আল্লাহ মাফ করুক, পুড়তে হবে। আর সে সময় আসলে যে অনুশোচনা বোধ, সেটা কিন্তু আগুনের মতোই তীব্রভাবে জ্বলতে থাকবে। অর্থাৎ শুধু যে শারীরিকভাবেই সেখানে পানিশমেন্ট দেওয়া হবে তা না, সেই সাথে অনুশোচনার আগুনে তীব্রভাবে সেখানে জ্বলতে হবে। অর্থাৎ শারীরিকের সাথে সাথে মানসিক ও তীব্র শাস্তি সেখানে পেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক এ ধরনের চরম অবনতির হাত থেকে। বলা হচ্ছে জিনার দিকে ছোট ছোট পদক্ষেপও, যেমন অনুপযুক্ত দৃষ্টি বা ভার্চুয়াল মিডিয়াতে যে সমস্ত কাজকর্ম করা হয়, এই ক্ষতিকারক পথের অংশ, এই সব কিছুই এই ক্ষতিকারক পথের অংশ, যা ধীরে ধীরে আধ্যাত্মিক অবক্ষয়ের দিকে নিয়ে যায়। অর্থাৎ যে কেন এই জিনা জিনিসটা আসলে
প্রথমত জিনা জিনিসটার যেটা সূচনা সেটা তো শুরুতেই বলা হলো যে ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট একটু কথা, একজনের দিকে একজন তাকানো, এভাবে জিনিসটা শুরু হয়। এবং এই যে ছোট ছোট যে পদক্ষেপগুলো, এগুলোও কিন্তু জিনার অন্তর্ভুক্ত। এই যে ছোট ছোট ভাবে একজনের দিকে একজন তাকাইতে ভালো লাগা, কথা বলতে ভালো লাগা, এভাবে এই যে ছোট ছোট পদক্ষেপগুলো বা এই যে ভার্চুয়াল মিডিয়াতে আমরা সোশ্যাল মিডিয়াতে যে কাজগুলো করি, খারাপ কিছু দেখতেছি বা খারাপ কথাগুলোর সাথে খারাপ মানে খারাপ যেই জিনিসগুলো, কোনো একটা ভিডিও বা কোনো রিল বা যেটাই হোক, সেগুলোর সাথে আমরা এই যে দেখতেছি, সেগুলোতে কমেন্টস করতেছি, মানে এই যে এগুলোর সাথে আমরা অ্যাটাচড হয়ে আসি, এই সব কিছুই কিন্তু আমাদের এই জিনার আওতায় পড়তেছে। আমরা যেন মনে না করি যে জিনা হচ্ছে শুধুমাত্র সরাসরি বেভিচারে লিপ্ত হয়ে যাওয়া। আসলে এই সব কিছুই কিন্তু ক্রমাগত এই যে বেভিচারের দিকে এগিয়ে যাওয়া, প্রতিটা পদক্ষেপ, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু জিনার অন্তর্ভুক্ত। এবং এটা এই জন্যই ক্ষতিকর বা এই জন্যই এটাকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। সেটার কারণ হচ্ছে এটা আসলে আমাদেরকে ধীরে ধীরে আধ্যাত্মিকভাবে অবক্ষয়ের দিকে নিয়ে যায়, অর্থাৎ আমাদের স্পিরিচুয়ালিটি নষ্ট করে দেয়, আমাদের ইমানকে আসলে ধ্বংস করে ফেলে। কিন্তু বলা হচ্ছে যে কিন্তু প্রলোভনের বিরুদ্ধে সংগ্রামের যে পুরস্কার সেটা অনেক বেশি। প্রলোভনের বিরুদ্ধে যে সংগ্রাম, সেটা সেটা হবে আসলে আমাদের জন্য অফুরন্ত পুরস্কার, অনেক অনেক বেশি রকমের পুরস্কার। যারা আকাঙ্ক্ষায় ভরা পৃথিবীতে তাদের ঈমানকে ধরে রাখে এবং তাদের সতীত্ব রক্ষা করে, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তো এটা খুবই কঠিন একটা কাজ। আমরা জানি যে পৃথিবীতে এই যে নিজের যে চারিদিকে এত আকাঙ্ক্ষার প্রলোভন, আর বিশেষ করে বর্তমান সময়ে আমরা যখন আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে আমাদের চোখের সামনেই আসলে নারী পুরুষ যেভাবে চলাফেরা করে, বিভিন্ন বিলবোর্ডগুলো রাস্তায় বের হলে নারী পুরুষের পোশাক, তারপরে বিভিন্ন যে বিলবোর্ডগুলো থাকে রাস্তার মধ্যে, বিভিন্ন পোস্টারগুলো থাকে, এগুলোও কিন্তু আসলে আমাদেরকে সত্যিকার অর্থে খারাপ দিকে নিয়ে যেতে থাকে, বা প্রলোভনের, এই সব কিছুই প্রলোভনের হাতছানি দেয় আমাদেরকে। কিন্তু যখন আমরা এই সব কিছুর বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করতেছি এবং নিজের ইমানকে ধরে রাখতে পারতেছি, যে নিজের যে মডেস্টি, সতীত্ব, সেটাকে ধরে রাখতে পারতেছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বড় পুরস্কারের অনেক বড় পুরস্কারের আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। আর সেটা হচ্ছে যে বিচার দিবসে এই ধরনের মানুষ, সাধারণত 7 ধরনের মানুষকে বলা হচ্ছে যে বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়াতে তারা আশ্রয় পাবে। আর এই 7 ধরনের মানুষের আওতায় কিন্তু যারা নিজেদের সতীত্ব রক্ষা করে, নিজেদের মডেস্টি এবং চরিত্র ধরে রাখে, তাদেরকেও তাদেরকেও তারাও থাকবে বলা হচ্ছে। আমাদের প্রতিটি পছন্দ হয় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী করে, নয়তো আরও দূরে নিয়ে যায়। তাহলে আমরা কোন পথে হাঁটছি সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। তো এটা আমরা বুঝতে পারতেছি যে আজকে আমাদের যা ভালো লাগতেছে, সেই ভালো লাগাটাকে প্রায়োরিটি আমরা দিতে পারি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিয়ে যায়, তাহলে অবশ্যই সেটাকে প্রায়োরিটি দিব। কিন্তু সেটা যদি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়, সেটার ব্যাপারে কিন্তু আমাদেরকে আসলেই খেয়াল করতে হবে। তো এখন আমরা দেখি যে এই এপিসোডে আসলে আমাদেরকে কিভাবে পুরো জিনিসটাকে আরও বিস্তারিত বলার চেষ্টা করতেছে। তো আমরা প্রথমেই বোঝার চেষ্টা করি যে আসলে জিনা জিনিসটা কি। জিনা জিনিসটা হচ্ছে আসলে সত্যিকার অর্থে নারী এবং পুরুষের মধ্যে বৈধ যদি বিয়ের মাধ্যমে কোনো সম্পর্ক স্থাপিত হয়, সেটা ইসলাম অ্যালাউ করে। কিন্তু বিবাহ ছাড়া বিয়ে বহির্ভূতভাবে নারী পুরুষের মধ্যে যে কোনো রিলেশন, সেই রিলেশনটাকে আসলে জিনা বলা হচ্ছে। নারী পুরুষের মধ্যে যারা আমাদের মাহরাম না,
তাদের সাথে আল্লাহ মাফ করুক বিয়ে ছাড়া অন্য কোনো ধরনের যে রিলেশন সেটাকে আসলে জিনা বলা হচ্ছে। এখন জিনার যে প্রকারভেদ সেটা আসলে আমরা হাদিসের মাধ্যমে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে। তো হাদিসে যেটা বলা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছেন যে প্রতিটি আদম সন্তানের জন্য তাদের অংশের জিনা লিখে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তারা অবশ্যই এর মুখোমুখি হবে। তো এরপরে আল্লাহ রসুল বলতেছেন যে জিনা অনেক রকম, যেমন চোখের জিনা কি সেটা আল্লাহ রসুল বলতেছেন। চোখের জিনা হচ্ছে দেখা। আমরা দেখেও কিন্তু অনেক কিছু দেখার মাধ্যমে কিন্তু আমরা জিনা করতে পারি। যেমন সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখতেছি, বা রাস্তায় চলার সময় অন্য নারী পুরুষকে দেখতে, তাদের পোশাক আশাক, চলাফেরা, কথাবার্তা দেখতে ভাল লাগতেছে, আমরা দেখতেছি। তারপরে হচ্ছে সেই দেখাটা যদি আমাদের হঠাৎ হয়ে যায় সেটা ঠিক আছে, কিন্তু আমরা যদি দেখতেই থাকি বা ইচ্ছাকৃতভাবে দেখাটা কন্টিনিউ করি তাহলে কিন্তু সেটা আমাদের চোখের জিনা হচ্ছে। তারপরে জিহ্বার যে জিনা সেটাও কিন্তু আছে, যেটা আল্লাহ রসুল আমাদেরকে হাদিসের মাধ্যমে বলতেছেন যে জিহ্বার যে জিনা সেটা হলো কথা বলা। কথার মাধ্যমে কিন্তু আমরা জিনা করতে পারি। খারাপ কথা বলতেছি, স্ল্যাং বলতেছি, এবং যা দেখতেছি সেটাকে আমি একদম ডিটেইল কারো কাছে এবার বর্ণনা করতেছি বসে বসে, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, যে এগুলোও কিন্তু আমাদের মুখের জিনা। আমাদের জিহ্বাকে আমরা কিন্তু কন্ট্রোল করার যে মানে কথা, যেটা আমরা কয়েকটা এপিসোড আগেই দেখলাম যে কতটা গুরুত্বপূর্ণ, যে আমরা যদি আমাদের নিজের জিহ্বাকে কন্ট্রোল না করি, তো সেই জিহ্বার আরেকটা ব্যবহার হচ্ছে যে জিহ্বা দিয়ে কিন্তু মানুষ জিনাও করতে পারে। তারপরে আল্লাহ রসুল বলতেছেন যে আমাদের যে অন্তর, যে হৃদয়, সেটাও কিন্তু জিনা করে। সেই অন্তরের জিনা কীরকম, যে কামনা বাসনা, যেটা আমাদের অন্তরের ভিতরে যে কামনা বাসনা তৈরি হচ্ছে। হয়তো ভালো একজন মানুষ আমরা উপর দিয়ে দেখতেছি, কিন্তু তার অন্তরের ভিতরে কিন্তু সারাক্ষণই খারাপ কামনা বাসনাগুলো প্রতি মুহূর্তেই কিন্তু সেই আকাঙ্ক্ষাগুলো তার মধ্যে সবসময়ই কিন্তু চলতেছে। তো এই যে তার অন্তরটা আসলে পরিশুদ্ধ না, সে অন্তরের মধ্যে কামনা বাসনা সবসময় আসলে মানে জাগরিত হচ্ছে, এরকম একটা ব্যাপার। সে মনে মনে কিন্তু আসলে খারাপ জিনিসগুলো চিন্তা করতেছে বা ভাবতেছে, এরকম। তো এরকম হইতেই পারে, আমাদের অন্তরে খারাপ কোনো চিন্তা চলে আসতে পারে, কিন্তু সেটাকে কন্ট্রোল করাটাই হচ্ছে আমাদের উচিত। এটাই হচ্ছে আমাদের পরীক্ষা, বা এটাই হচ্ছে আমাদের জিহাদ, যে আমার অন্তরকে আমার কন্ট্রোল করতে হবে। খারাপ চিন্তা চলেই আসতে পারে, কোনো একটা খারাপ কিছু দেখলাম, বা বিপরীত লিঙ্গের কাউকে দেখে আমার অন্তরে একটা কিছু তৈরি হতেই পারে, কিন্তু সেটাকে কন্ট্রোল করে ফেলা, সেই মুহূর্তে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে মুমিনের লক্ষণ। তারপরে আল্লাহ রসুল বলতেছেন, এবার উনি বলতেছেন যে একজন গোপনাঙ্গের কথা বলতেছেন। এবার উনি প্রথমে বলছেন চোখের কথা, তারপরে বলতেছেন মুখের কথা, তারপরে উনি বলতেছেন অন্তরের যে জিনা সেটার কথা, এরপরে উনি একদম সরাসরি নিজেদের যে গোপনাঙ্গ সেটার কথা বলতেছেন, এবং বলতেছেন যে সেই গোপনাঙ্গটাকে কেউ হয়তো সেটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না, সেটার মাধ্যমে সে খারাপ কাজ করে ফেলে, আবার কেউ হয়তো সেটাকে সংযত করে। এবং এই হাদিসটা কিন্তু বুখারী এবং মুসলিম দুই জায়গাতেই আসছে। অর্থাৎ এটা খুবই পাওয়ারফুল একটা হাদিস আমরা বলতেছি, যেখানে আল্লাহ রসুল আমাদেরকে সরাসরি বলে দিচ্ছেন যে আসলে জিনা মানে শুধুমাত্র যে আমাদের লজ্জাস্থান বা গোপনাঙ্গের মাধ্যমে যে জিনা করা সেটাই না, চোখ, মুখ, আমার অন্তর, ইভেন কি হাত পা, এভরিথিং কিন্তু জিনার করতে পারে। এবং এই এপিসোডে ডক্টর ওমর সুলাইমান বলতেছিলেন যে যখন কেউ পা দিয়ে হেঁটে ব্যভিচার করতে যায়, সেই পাটাও কিন্তু সে জিনা করতেছে। তো সে পায়ের মাধ্যমে সে জিনা করতেছে, বা পায়ের জিনা হয়ে যাচ্ছে। তো আসলে এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই না? আমাদের শরীরের প্রত্যেকটা অংশ আমরা জানি যে একটা সময় আমাদের সাক্ষী দিবে। কাজে আমরা কোনোভাবে এগুলো ডিনাই করতে পারবো না সেদিন, যে আমি চোখ দ্বারা করছিলাম, অন্তর দ্বারা করছিলাম, কেউ মানুষ দেখে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, তাই না? এবং সেই সাথে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোও কিন্তু সেদিন সাক্ষী দিবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরও বলতেছেন যে
আম, যে আমরা যদি কখনো যদি আমাদের কোনো কিছুর প্রতি দৃষ্টি পড়ে যায়, আমরা দেখে ফেলি, তাহলে যেন আমরা সাথে সাথে কি করি, সেদিকে আর দৃষ্টিপাত না করি। হয়তো আমার খারাপ কিছুর দিকে চোখ চলে গেল, একজন সুন্দর মহিলা রাস্তায় হেঁটে যাচ্ছে বা সুন্দর পুরুষ, তার দিকে তাকাই আমার মধ্যে কোনো কিছু দেখলাম, আমি চোখ দিয়ে দেখলাম এবং দেখে আমার অন্তরে কিছু আসলো, আমি সাথে সাথে চোখ ফিরাই নিব এবং আল্লাহর কাছে মাফ চাবো। তো আল্লাহ রসুল বলতেছেন, যদিও প্রথমটির জন্য তোমার কোনো দোষ নেই, কিন্তু দ্বিতীয়টির ওপর তোমার কোনো অধিকার নেই। এই কথাটা খুবই পাওয়ারফুল, যে প্রথমবার যে আমার চোখ চলে গেছিল সেটাতে আমার কোনো দোষ ছিল না, কারণ আমি হয়তো রাস্তায় বের হয়েছি, তখনই সেই মুহূর্তটা বা সেই জিনিসটা আমার সামনে চলে আসছে। আমি রাস্তায় বের হয়েছি, বিলবোর্ডে আমার চোখ পড়ে গেছে বা কোনো পোস্টারে আমার চোখ পড়ে গেছে, আল্লাহ মাফ করুক, এগুলো আমাদের জন্য কত বড় ফিতনায় পরিণত হয়েছে। অথবা দেশের বাইরে যারা থাকেন, তারা ঘর থেকে বের হলেই বা ঘরের থেকেও হয়তো বারান্দায় দাঁড়ালেও একটা খারাপ দৃশ্য দেখে ফেলতেছেন। তো যাই হোক, এরকম ক্ষেত্রে আল্লাহ রসুল বলতেছেন যে প্রথমটার ক্ষেত্রে হয়তো আমার কোনো হাত ছিল না, দোষ ছিল না, কিন্তু দ্বিতীয়বার যদি আমি সেখানে ইচ্ছাকৃতভাবে আবার একটু তাকাই, সেটার কোনো অধিকার কিন্তু আমাকে দেওয়া হয় নাই, এবং অবশ্যই সেটার জন্য তাহলে আমাকে প্রশ্ন করা হবে বা প্রশ্নের সম্মুখীন হইতে হবে। এবং আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে স্পষ্ট করে পবিত্র কোরআনে বলতেছেন যে জিনার ধারে কাছেও যেও না, এটি হচ্ছে তোমাদের জন্য মানে মানে এটা হচ্ছে খারাপ এবং মন্দ একটা পথ। এটা হচ্ছে এমন একটা পথ যেটা তোমাদেরকে আসলে খারাপ কাজের দিকে ধাবিত করে, মন্দ কাজের দিকে ধাবিত করে। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে সম্পূর্ণভাবে এটা করতে মানা করতেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে সম্পূর্ণভাবে এটি করতে মানা করতেছেন, বলতেছেন ধারে কাছেও তোমরা যেও না। তো আম, তো আমাদের সময় যে একটা বড় ফিতনা, যেটা আসলে যেটা আসলে রাস্তাঘাটে বের হলেই বিভিন্ন কিছু আমাদের চোখে পড়ার যে সুযোগটা তৈরি হয়েছে, এর পাশাপাশি কিন্তু আমাদের জন্য আমাদের যে মোবাইল ফোনটা, এটা একটা বড় রকমের ফিতনায় পরিণত হয়েছে। এবং আমাদেরকে ডক্টর ওমর সুলাইমান এই কথাটা বলতেছিলেন যে আমরা যা কিছু দেখি, সেই দেখাটা এবং অ্যাকচুয়ালি সেই কাজটা করা, দুইটাই কিন্তু জিনা হিসাবে কনসিডার হবে। অর্থাৎ জিনা একদম সরাসরি শারীরিকভাবে যে জিনা করা, সেটাকে আমরা হয়তো খুব খারাপ মনে করি, কিন্তু আমরা যে প্রতিনিয়ত বিভিন্ন কিছু দেখে জিনা করতেছি, যেমন আমরা মোবাইলে, আমাদের মোবাইল ফোনে আমরা অনেক কিছু দেখতেছি, বা রাস্তাঘাটে চলতে ফিরতে যা কিছু আমরা দেখতেছি, সেগুলো ওই যে রসুল সাল্লাহ সাল্লাম যেটা বলছেন যে প্রথমবার যদি চোখ পড়ে যায়, ওকে, তুমি সেই চোখ নামায় ফেলো দ্রুত, কিন্তু দ্বিতীয়বার যদি করে থাকো তাহলে কিন্তু তোমার জন্য সেটা জিনা হয়ে গেল, যেটার অধিকার আমাদেরকে দেওয়া হয় নাই। তো এখন রাস্তাঘাটের ওপরে হয়তো আমাদের তেমন একটা কন্ট্রোল নাই, কিন্তু মোবাইল ফোনের ওপরে কিন্তু আমাদের কন্ট্রোল আছে। কাজে মোবাইল ফোন দিয়ে আমরা ইচ্ছাকৃতভাবে যদি সেই জিনিসগুলো সার্চ করি, ইচ্ছাকৃতভাবে যদি সেই জিনিসগুলো দেখি, তাহলে আমাদের জন্য চূড়ান্ত পরিণতি কিন্তু অপেক্ষা করতেছে। এবং উনি খুব সুস্পষ্টভাবে বলছেন যে দেখা এবং অ্যাকচুয়ালি সেই কাজটা করা, উভয়ই কিন্তু জিনা হিসাবে কনসিডার করা হবে। তো কাজে আমরা যেন এই ব্যাপারে খুবই সচেতন হয়ে যাই, এবং জিনার যে শাস্তিটা, যে ভয়ঙ্কর শাস্তিটা, যেটা কিছুক্ষণ আগেই আমরা একদম শুরুতেই বললাম যে আল্লাহ রসুলকে দেখানো হয়েছে যে বিশাল বড় আগুনের কুণ্ডে কিভাবে সেই নারী পুরুষগুলোকে নিক্ষেপ করা হচ্ছে, এবং তারা সেখানে আত্মনাদ করতেছে, এবং তাদের শরীরে কোনো পোশাকও থাকবে না, আল্লাহ মাফ করুক, নগ্ন অবস্থায় তাদেরকে সেখানে পুরানো হবে। কারণ এই পৃথিবীতে যে নগ্নতা, পৃথিবীতে যেই লজ্জাহীনতা তাদের মধ্যে কাজ করতেছিল, ঠিক তেমনিভাবে তাদেরকে মানে অপমানিত করা হবে, নগ্নভাবে তাদেরকে সেই আগুনের কুণ্ডে পুড়তে হবে। এবং সত্যিকার অর্থে রসুল সাল্লাহ ইসলাম তাদেরকে দেখে খুব অবাক হয়েছিলেন, এবং বলতেছিলেন যে মানে জিবরিল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করতেছিলেন যে এরা কারা জিবরিল। তখন ওনাকে বলা হয়েছিল যে এরা হচ্ছে সেই সব নারী এবং পুরুষ যারা কিনা বেভিচার করত। তো এবং তারা জিনার জন্য সেখানে পানিশমেন্ট পাচ্ছে, শাস্তি পাচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এবং
এবং আমাদেরকে এই জিনিসটা বোঝা উচিত যে এই কথাগুলো বলে যদি আজকে আমরা আমাদের মধ্যে ভয় এবং সচেতনতা তৈরি হয়, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা পরিত্রাণের পথও খুঁজে পাবো। কাজে এটা ভয় না পেয়ে বরং এই জিনিসগুলোকে জেনে, সত্যিকার অর্থে ভালোভাবে জেনে আমরা যেন নিজেদেরকে পরিত্রাণের উপায় খুঁজে বের করি, নিজেদেরকে যেন আমরা সেফ সাইডে নিয়ে আসি, সে চেষ্টাই আমাদেরকে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে জিনা কেন ক্ষতিকর, আমাদেরকে কেন ইসলাম জিনা সম্পর্কে সচেতন হতে বলতেছে। এখন ডক্টর ওমর সুলাইমান উনি বলতেছেন যে জিনা কেবল একটা কর্ম না, এটা কোনো একটা অ্যাকশন না, এটা একটা লাইফস্টাইল, এটা একটা জীবনধারা। এটা কোনো একটা, আমরা যদি বলি যে না এটা তো একটা শুধু আমল, একটা আমল না, এটা এমন একটা আমল যে আমলটা আমাদের টোটাল জীবন ধারাতে, আমাদের টোটাল লাইফস্টাইল এটার একটা প্রভাব পড়ে। এবং এটা এমনভাবে প্রভাব পড়ে যে দেখা যাচ্ছে যে আমরা ছোট ছোট যে কাজগুলো, যেমন হয়তো আমরা কোনো একটা রিল দেখতেছি সোশ্যাল মিডিয়াতে, এবং সেটা আমার জন্য দেখা উপযুক্ত না, অনুপযুক্ত, সে রিলটা আমরা দেখতেছি, আমরা স্ক্রল করতেছি, বিভিন্ন খারাপ জিনিস আসতেছে, আমাদের পছন্দ অনুযায়ী কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়াতে আসতেই থাকবে, এবং আমি মানে সবসময় সেটা দেখতে দেখতে একটা অভ্যাসে পরিণত হচ্ছে, আমার দৃষ্টিভঙ্গির পরিণত হচ্ছে, আমার চিন্তার পরিবর্তন হচ্ছে, এবং এগুলো দেখতে দেখতে এমন নেশায় আমি এমন একটা নেশার ভিতরে আমি ডুবে যাই যে হয়তো আমার নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, আমার আর নামাজ পড়তে ভালো লাগে না, আমার কোনো কিছুই ভালো লাগে না, আমাকে একটা মানুষ যেমন নেশার মধ্যে যেমন বুঁদ হয়ে থাকে, সেরকম একটা নেশার জগতে কিন্তু আমি ক্রমাগত ডুবে যাচ্ছি, এবং সত্যিকার অর্থে আমার আত্মাটা বন্দি হয়ে যাচ্ছে একটা নেশার জগতে। আমাদেরকে ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ এই এপিসোডে বলা হয়েছে যে যারা জিনার সাথে যুক্ত হয়ে যায় তাদেরকে বলা হচ্ছে তাদের অন্তরগুলো হচ্ছে একটা খাঁচায় বন্দি পাখির মতো হয়ে যায়, তারা ছটফট করতেছে। এমন না যে যারা জিনা করে, বেভিচার করে, যারা এভাবে কাজগুলো করে তারা যে খুব ভালো আছে তা কিন্তু না, তারা এই যে গোপনীয়তা রক্ষা করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতেছে, এই যে এফোর্টটা তারা দিচ্ছে, তারা কিন্তু ভালো নাই, তারা প্রচণ্ড মানসিক কষ্টে কিন্তু তারা আছে, কিন্তু তারা সে নেশার জগৎ থেকে বের হইতেও পারতেছে না। এবং ওভারঅল লাইফস্টাইলের মধ্যে এটার একটা যে প্রভাব পড়তেছে, সেই প্রভাবটা তাদেরকে একটা অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে, এবং সেই অবক্ষয়টা তাদের দুনিয়াবি জীবনে যেমন প্রভাব ফেলতেছে, তাদের রিলেশনগুলো নষ্ট করে দিচ্ছে, ঘরে ঘরে সংসার ভেঙে যাচ্ছে, সেই সাথে তাদের আধ্যাত্মিক অবক্ষয় চূড়ান্ত মাত্রায় পরিণত হচ্ছে, যেটা কিনা তাদেরকে চূড়ান্তভাবে চূড়ান্ত যে আমাদের জীবন, যে আখেরাতের জীবন, সেই জীবনেই তাদেরকে অসফল করে তাদেরকে আসলে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কাজেই এটার যে ক্ষতি সেটা শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ না, দুনিয়াতে আমাদের সম্পর্ক নষ্ট হচ্ছে, আমাদের সংসার ভেঙে যাচ্ছে, শুধু তাই না, এটার ক্ষতিটা আমাদেরকে সত্যিকার অর্থে আমাদের যেটা সত্যিকারের জীবন, অনন্তকালের জীবন, সেই আখেরাতেই আমাদেরকে এর জন্য সাফার করতে হবে, এবং সেখানেই আমরা চূড়ান্তভাবে অসফল হয়ে যাব। কাজেই আমরা যেন মনে না করি যে এটা একটা শুধুমাত্র একটা কাজ, সেটা কাজ না, বরং এটা একটা ওভারঅল একটা লাইফস্টাইল। জিনাটা এমন ক্ষতিকর যে এটা শুধু একটা কর্ম না, বরং একটা জীবনধারা হিসাবে এই এপিসোডে আমাদেরকে ডক্টর ওমর সুলাইমান খুব সুন্দরভাবে তুলে ধরছেন। এবং এটা কেন, তো এবং এটা কেন সেটা উনি কোরআনের আয়াতের মাধ্যমে সুন্দরভাবে বুঝাই বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে জিনার সম্পর্কে মানুষকে সচেতন হইতে বলতেছেন, যখন বলতেছেন যে তোমরা জিনা করো না, জিনার ব্যাপারে মানুষকে যখন উনি সতর্ক হইতে বলতেছেন, তারপরে কিন্তু উনি মানুষকে যে হত্যা করা, মার্ডার করা, সেই আয়াত নিয়ে আসছেন। এখন সাধারণত কোরআনের যে আয়াতগুলো আপাত দৃষ্টিতে হয়তো একটু বিচ্ছিন্ন মনে হয়, আমরা যারা সাধারণ মানুষ আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু আমাদের যারা স্কলার তারা এর মধ্যে একটা লিঙ্ক বা এর মধ্যে একটা সংযোগ স্থাপন করতে পারেন। তো ওনারা বলতেছেন, আমাদের স্কলাররা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনাকে আর কাউকে হত্যা করাকে পরপর উল্লেখ করার মাধ্যমে আসলে বুঝাচ্ছেন
কাউকে হত্যা করলে যেমন একটা শরীরকে হত্যা করা হয়, কাউকে যখন মার্ডার করা হয় তখন যেমন একটা মানুষকে মেরে ফেলা হয়, একটা শরীরকে মেরে ফেলা হইলো বা একটা মানুষকে মেরে ফেলা হইলো, তেমনিভাবে জিনা হচ্ছে একটা আত্মাকে মেরে ফেলা। এই দুইটা জিনিসকে আল্লাহ কেন পরপর আনছেন? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে চাচ্ছেন একটা মানুষকে হত্যা করলে তো তাকে মেরেই ফেলা হইলো, আর তেমনিভাবে যখন মানুষ জিনা করে, বেবিচার করে বা এই নেশার জগতে চলে যায়, তার আত্মা আসলে মরে যায়। সুবহানাল্লাহ, কি পাওয়ারফুল যে মানুষ বেঁচে থেকেও মরে যায়। আসলে আসলে এই কথা কিন্তু সত্য। যারা জিনা করে, বেবিচার করে, তাদের তাদেরকে দেখলেই বোঝা যায় তারা আসলে ভালো নাই, তারা অসুস্থ, তাই না? আর অসুস্থভাবে বেঁচে থাকাটা হচ্ছে পৃথিবীতে আসলে একটা অভিশাপ, এবং বিশেষ করে যখন আত্মার অসুস্থতা, যখন হার্ট অর্থাৎ হার্ট বলতে এখানে আধ্যাত্মিক যে আত্মা, আমাদের যে স্পিরিচুয়াল হার্ট, সেটাই যখন মরে যায়, সেটাই যখন আসলে অসুস্থ হয়ে যায়, তখন আসলে বেঁচে থাকাটা আসলে নামে মাত্র বেঁচে থাকার মতো হয়ে যায়। তো আবার অন্যদিকে বলা হচ্ছে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা যখন জিনাকে পরিত্যাগ করতেছো, যখন কেউ যখন জিনাকে পরিত্যাগ করে, তখন সে একটা অন্ধকার পথকে পরিত্যাগ করে, তাই না? আল্লাহ বলতেছেন যখন জিনার দিকে কেউ হাঁটে তখন সে আসলে একটা অন্ধকার পথের দিকে হাঁটতেছে। তো যখন মানুষ এই পথটা পরিত্যাগ করে, অর্থাৎ জিনাকে পরিত্যাগ করে, তাহলে সে কিন্তু আসলে সেই ডার্কনেস বা অন্ধকার যে পথ বা অন্ধকার যে জগৎ, সেটাকেই তখন সে পরিত্যাগ করলো। আর যখন সেই পথটাকে পরিত্যাগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে নূর দিয়ে ভরে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার অন্তরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন, এবং সেই নূর নিয়ে তারা বারজাকে উপস্থিত হয়, এবং পরিশেষে তারা বিচার দিবসে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হয়। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে সবচেয়ে বড় রিওয়ার্ড। যদি আমরা নিজেকে সংযম করতে পারি, নিজে এই চারদিকে যে আকাঙ্ক্ষার হাতছানি, কামনা বাসনার হাতছানি, সেটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, নিজের নফসকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের অন্তরগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে পরিপূর্ণ করে দিবেন, এবং সেই নূরে আলোকিত হয়ে আমাদের এই পার্থিব জীবন যেমন সুন্দর হবে, তেমনিভাবে ইনশাআল্লাহ বারজাকেও সেই নূর নিয়ে আমরা উপস্থিত হতে পারবো, এবং পরিণামে ইনশাআল্লাহ আমরা বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সেই নূরে আলোকিত হয়ে উপস্থিত হতে পারবো ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে যে কিভাবে আমরা এই স্ট্রাগল থেকে রক্ষা পাবো, বা কিভাবে যারা এটা সবার জন্য স্ট্রাগল, আর কেউ হয়তো সরাসরি এটার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, বা আমরা গেছি, যেটাই হোক, যারা মানে একদমই সম্পৃক্ত, আল্লাহ মাফ করুক, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার থেকে উত্তীর্ণ হয়ে আসার তৌফিক দান করুক। আর আমাদের সবার জন্য এটা স্ট্রাগল। তো যেভাবেই হোক, আমরা কিভাবে এই স্ট্রাগলটা কাটিয়ে উঠব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের স্কলারদের মাধ্যমে আসলে এই পথও কিন্তু দেখাই দিচ্ছেন, এবং এখানে এই এপিসোডে ডক্টর ওমর সুলাইমান উনি বলতেছেন সর্বোত্তম পথ হচ্ছে যেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে এমন কিছু যে আল্লাহকে আমরা ভয় পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতি সম্পর্কে আমরা সচেতন থাকব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভালোবাসবো, এবং আমাদের লাইফে ইহসান প্রতিষ্ঠা করব। ইহসান প্রতিষ্ঠা করা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতি সম্পর্কে সচেতন হওয়া, যেটা তাকওয়াই আসলে। অর্থাৎ আমরা প্রতিটা কাজ করার সময় যদি এই অনুভূতিটা আনতে পারি, এইটা নিয়ে টোটাল ইহসান নিয়ে আমরা কিন্তু অলরেডি এই সিরিজের শুরুর দিকে আমরা জানার সুযোগ লাভ করেছিলাম। তো ইহসান হচ্ছে যখন আমরা, আল্লাহ মাফ করুক, যখনই কেউ এই ধরনের খারাপ কাজের দিকে অগ্রসর হতে থাকবো, তখন আমরা যেন মনে করি আল্লাহ তো দেখতেছেন। যেমন ধরা যাক যে আমার হাতে মোবাইল ফোন নিয়ে আমি খারাপ কিছু দেখে ফেললাম, সাথে সাথে আমার
সেই হাদিসটা মনে করার চেষ্টা করতে হবে যে প্রথমবার চোখে পড়ে গেছে, ওকে, দ্বিতীয়বার যেন আমি নিজে থেকে এটার দিকে আর না তাকাই। আর দ্বিতীয়বারও যদি চোখ যেতে থাকে তখন যেন এটা মনে করি না আল্লাহ তো দেখতেছেন, বা আল্লাহ তো এটা মার্ক করে রাখতেছেন, আল্লাহ তো এটা আমলনামায় লিখে রাখতে বলবেন, বা ফেরেশতারা লিখে রাখতেছে। তো এভাবে যদি আমাদের লাইফে ইহসান প্রতিষ্ঠা করতে পারি, অর্থাৎ আল্লাহ প্রতিটা সময় আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি যে এই কাজটা করতে যাচ্ছি, আমি যে একটা খারাপ কিছু দেখতেছি বা খারাপ কোনো সম্পর্কের সাথে আমি জড়িত হয়ে যাচ্ছি, যেটাই আমি করতেছি আল্লাহ দেখতেছেন, আল্লাহ তো দেখতেছেন, এবং সব কিছু লিখা হয়ে যাচ্ছে, এই একটা অনুভূতি যদি আমাদের অন্তরে প্রতিষ্ঠা করতে পারি, এই ইহসান যেটাকে বলা হচ্ছে ইহসান, এই ইহসান যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই আমাদেরকে ইনশাল্লাহ আর কোনো কিছুর জন্য আটকাতে হবে না। এরপরে যেটা বলা হচ্ছে যে আমাদের মধ্যে যে আমাদেরকে কিছু জিনিসকে আঁকড়ে ধরতে হবে। আমরা ইহসান প্রতিষ্ঠা করব, কিন্তু ইহসান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জিনিসটাকে আরও স্মুথ করার জন্য আমাদেরকে আমাদের কিছু জিনিস আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, কিছু জিনিসকে আমাদের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। সেটা হচ্ছে নামাজকে আঁকড়ে ধরতে হবে, আমাদের লাইফে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। মসজিদে যাওয়া হয়তো মেয়েদের ক্ষেত্রে এটা এত জরুরি না, কিন্তু ছেলেদের জন্য এটা খুবই জরুরি। কোরআনকে আমাদের সঙ্গী বানানো, আমরা হয়তো এর পরের এপিসোডেই দেখব যে কিভাবে কোরআন আমাদের সঙ্গী হয় বারজাক জীবনে। তো কোরআনকে আমাদের সঙ্গী করতে হবে এবং সৎসঙ্গী আমাদেরকে বেছে নিতে হবে, সেই রকম মজলিসগুলো বেছে নিতে হবে, সেরকম জায়গাগুলোতে আমাদের যেতে হবে যেখানে কিনা এ ধরনের ফিতনাগুলো অনেক কম থাকে। এরপরে জিনা থেকে বিরত থাকার যে পুরস্কার, সেটা আসলে কিছুক্ষণ আগেই আমি বলে ফেলছি যে আল্লাহর আরশের ছায়াতে আশ্রয় বিচার দিবসে, এটা আসলে এই পর্বের শুরুর দিকে আসলে আমি আলোচনা করলাম। আরেকটা গল্প দিয়ে ইনশাল্লাহ এই টোটাল এপিসোডটা উনি শেষ করছেন, সেটা হচ্ছে একজন যুবকের গল্প, একজন যুবক এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর গল্প। সেটা হচ্ছে যে একজন যুবক ছিল যে কিনা নামাজ পড়তো, নিয়মিত সে নামাজ পড়তো, এবং একটা মেয়ে তাকে খুব বিরক্ত করত, এবং সেই মেয়েটা তাকে সবসময় আহ্বান করতো জিনা করার জন্য, বেভিচার করার জন্য। তো ছেলেটা সবসময় সেটাকে মানে সেই মেয়েটার আহ্বানটাকে রিজেক্ট করতে পারতো, কিন্তু একদিন সে আর পারল না, এবং এই পুরো জিনিসটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু অবজার্ভ করতেছিলেন। এই ছেলেটাকে উনি দেখতেন যে ছেলেটা কিভাবে এটা নিয়ে স্ট্রাগল করতেছে। তো যাই হোক, এই ছেলেটা একদিন আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, সেদিন সে মেয়েটার ঘরের সামনে গিয়ে সে উপস্থিত হলো। আর তখনই তার পবিত্র কোরআনের সূরা আল আরাফের একটা আয়াত মনে পড়ে গেল, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায় এবং যখন শয়তান তাদেরকে স্পর্শ করতে চায়, যেসব বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায় কিন্তু শয়তান তাদেরকে স্পর্শ করতে চায়, এবং তখন হঠাৎই তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মনে পড়ে যায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তাদের মনে পড়ে যায়। মানে এই ছেলেটা এই আয়াতটা মনে করার মাধ্যমে এটা যেন তাকেই বলা হচ্ছে যে যেসব বান্দা আল্লাহকে ভয় পাচ্ছে এবং আল্লাহকে সে ভয় পাচ্ছে, কিন্তু শয়তান তো কখনো না কখনো তাকে স্পর্শ করবেই। আর যখনই শয়তান তাকে স্পর্শ করে ফেললো, তখনই সে তড়িৎ তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই স্মরণ, সেই ভীতিটা ফিরে আসলো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে আশ্রয় চাইল। তো এই আয়াতটা সে কন্টিনিউয়াস পড়তেছিল, পড়তে পড়তে একসময় সে অজ্ঞান হয়ে পড়ে গেল, এবং যখন তার জ্ঞান ফিরে আসলো তখন সে আয়াতটাই সে পড়তেছিল, এবং এই অবস্থার মধ্যে সে মারা গেল। সুবহানাল্লাহ। তো সে যখন মারা গেল তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই খবরটা পৌঁছালো, এবং উনি অত্যন্ত দুঃখ পাইলেন। উনি তাড়াতাড়ি এসে পরিবারকে সান্ত্বনা দিলেন, এবং উনি গিয়ে ছেলেটার কবরে নিজে দোয়া করলেন, এবং দোয়া করে উনি বললেন যে মানে হে যুবক, উনি কোরআনের একটা আয়াতই সেই যুবকের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে, যেসব বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে 2টা বাগান দিবেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায়, তাদের লর্ডকে, তাদের রবকে ভয় পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে 2টা বাগান দিবেন। তো এই দোয়াটাই
ওমর রাদিয়াল্লাহু আনহু সেই যুবকের জন্য করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতের দুইটা বাগান দিয়ে তাকে পুরস্কৃত করেন, কারণ পৃথিবীতে তার যে স্ট্রাগলটা এই ফিতনার বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে, সেটা ওমর রাদিয়াল্লাহু আনহু দেখছেন, নিজের চোখে দেখছেন। তো সুবহানাল্লাহ, আমাদের মধ্যেও হয়তো এরকম অনেকেই এ ধরনের স্ট্রাগল আমরা করতেছি, ছোট হোক বড় হোক, যে যার লেভেল থেকে জিনার বিরুদ্ধে হয়তো আমরা স্ট্রাগল করতেছি। তা আমাদের সবাইকে আসলে এই ঘটনাগুলো ইন্সপায়ার করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় পুরস্কার অপেক্ষা করতেছে আমাদের জন্য, যদি আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে এমন এক সময় আসবে যখন আমাদের ইমানকে ধরে রাখা জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো হবে। এবং সত্যিকার অর্থে এক্ষেত্রে এই যে জিনার বিরুদ্ধে আমাদের যে লড়াইটা, যে স্ট্রাগলটা, সেটা কিন্তু আসলেই জ্বলন্ত কয়লা ধরে রাখার মতোই। কারণ এটা এমন একটা আকাঙ্ক্ষা যেটা মানুষের নফসের ভিতরেই আছে। এই আকাঙ্ক্ষাটা থেকে বের হওয়া আসলে এত সহজ ব্যাপার না, নারী পুরুষ কারোর জন্য এত সহজ ব্যাপার না। এবং এবং পরিশেষে এই এপিসোডের একদম শেষে এই এপিসোডের আমাদেরকে একটা বড় রকমের একটা, এটা এক্স্যাক্টলি এপিসোডে না, এপিসোডের ছাড়া ওনাদের যে ওনাদের ওভারঅল যে একটা প্রত্যেকটা এপিসোডের সম্পর্কে, প্রত্যেকটি এপিসোডের ওনারা একটা পেপার, প্রতিটা এপিসোডের সম্পর্কে ওনারা একটা করে পেপার এই প্রতিটা এপিসোডের সাথে ওনারা দিতেন। তো সেই এপিসোডে আমাদেরকে আসলে একটা টাস্ক বা একটা কাজ করতে বলতেছিলেন। সেটা হচ্ছে যে চোখ এবং জিহ্বার যে জিনা, সেটার অন্যতম প্রধান উপায় হলো আমাদের সময় আমাদের ফোন। এটা এপিসোডেও বলা হয়েছে। প্লাস হচ্ছে ওই যে পেপারগুলো আমাদেরকে ডাউনলোড করতে বলা হইতো, সেই পেপারে আমাদেরকে একটা ব্যাপারে খুব মানে সচেতন হতে বলতেছে যে আমাদের চোখ এবং জিহ্বার জিনার অন্যতম প্রধান উপায় হলো আমাদের ফোন। এখন ওনারা যেটা আহ্বান করতেছেন যে আমরা যেন আমাদের জীবনে জিনার কাছেও যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে আয়াতটা দিছেন, সেই আয়াতটা যেন বাস্তবে প্রয়োগ করি। ওনারা বলতেছেন যে আসুন আমরা জিনার কাছেও যেও না আয়াতটি বাস্তবে প্রয়োগ করি। তো যেহেতু এই ওভারঅল সিরিজটা রমজান মাসে ওনারা রিলিজ করছিলেন, সেই জন্য ওনারা বলতেছেন যে রমজানের বাকি সময়গুলোতে কেবলমাত্র প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে স্ক্রিন ব্যবহার সীমাবদ্ধ রাখুন। এটি আপনার নামাজ এবং আপনার হৃদয়ের অবস্থাকে কিভাবে প্রভাবিত করে তা নিয়ে চিন্তা করার জন্য একটি ডায়েরি রাখুন। এটা খুবই চমৎকার একটা টাস্ক আমাদেরকে দেওয়া হয়েছিল, অ্যাক্টিভিটি আমাদেরকে দেওয়া হয়েছিল, যেটা আসলে আমার এত ভালো লাগছে যে আমি নিজে এটা চেষ্টা করছিলাম। প্লাস হচ্ছে যে রমজান ছাড়াও বাকি সময়গুলোতেও কিন্তু আমরা এই কাজটা করতে পারি। আমরা আমাদের প্রয়োজন ছাড়া আমাদের স্ক্রিন ব্যবহারটা আসলে দরকার নাই। আমরা যতটুকু সম্ভব সেটাকে আমরা সীমাবদ্ধ করার চেষ্টা করি। এবং সেই সাথে আমরা যদি একটা ডায়েরি মেনটেন করতে পারি যে কিভাবে আমরা এই স্ক্রিন ব্যবহার কমানোর মাধ্যমে উপকৃত হচ্ছি, বিশেষ করে আমাদের নামাজে কিভাবে ইমপ্রুভমেন্ট আসতেছে, আমাদের হৃদয়ে বা আমাদের চিন্তা চেতনাগুলোতে কিভাবে ইমপ্রুভমেন্ট আসতেছে। কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখার পরে সাধারণত সেটা সম্পর্কে আমাদের অন্তরে এক ধরনের চিন্তাভাবনা চলতে থাকে। তো কাজে ওভারঅল এই জিনিসগুলো থেকে আমরা কিভাবে ইমপ্রুভ করতেছি, এই স্ক্রিনের টাইমটাকে কন্ট্রোল করার মাধ্যমে, সেটা আমরা লিখতে পারি, ডায়েরিতে লিখতে পারি। তো এভাবে বিভিন্ন কিছুর মাধ্যমে আসলে আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে এই যে প্রতিটা এফোর্ট, প্রতিটা চেষ্টা, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখতেছেন আমাদের আমলনামায়, এটা মানে লিখা হচ্ছে। এবং এই সব কিছুই হয়তো আমাদেরকে বারজাক জীবনে পরিত্রাণের পথ খুঁজে পেতে সাহায্য করবে ইনশাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক এবং আমল করার তৌফিক দিক। আমার কোনো ভুল হলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। সবাই ভালো থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।